যাদের কালা জ্বর, যাদের কালা জ্বর এবং রাত্রে জ্বর আসে, তারা এই জ্বরটা কোনোভাবে ভালো করতে পারছেন না, দূর করতে পারছেন না। কালা জ্বর, রাত্রে জ্বর, এই জ্বরটা হলে আপনাদের কি কি সমস্যা দেখা যায় আমি বলছি। দেখা যাচ্ছে যে আপনাদের শরীর খারাপ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, শরীর খিটখিটা হয়ে যায়, শরীর রোগা পাতলা হয়ে যায়, নানা রকমের সমস্যা দেখা দেয় এবং শরীরটা খিটখিটা হয়ে যায়, মেজাজ মন মেজাজ কিন্তু কিছু ভালো থাকে না। এই হচ্ছে কালা জ্বর। এই কালা জ্বর কোনোভাবে আপনারা দূর করতে পারছেন না, ভালো করতে পারছেন না। দেখা যাচ্ছে যে আপনার দিনের বেলা কোনো জ্বর নাই, দিনের বেলা আপনাকে সুস্থ সবল লোক, কিন্তু রাত হলে আপনাদের গায়ে জ্বর চলে আসছে। রাত হলে আপনাদের গায়ে জ্বর চলে আসে, জ্বরটা আপনারা কোনোভাবে দূর করতে ভালো করতে পারছেন না, দূর করতে পারছেন না। তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক একটি গাছ তৈরি করেছে। এই গাছের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দিই। গাছটার উপরে যদি বিশ্বাস থেকে থাকে তাহলে আপনারা এই গাছটা ব্যবহার করে দেখবেন যে এই গাছের সাহায্যে আপনাদের যে রাইতে যে কালা জ্বরটা আসে, এই জ্বরটা কিন্তু আজীবনের জন্য দূর হয়ে যায়, ভালো হয়ে যাবে যতক্ষণ পরিমাণ এই গাছটার শিকড় আপনাদের শরীরে থাকবে। এতটাই ক্ষমতাবান একটি গাছ আল্লাহ পাকে তৈরি করেছেন আল্লাহ পাক। আসলে ভাই কোন গাছের মধ্যে কি ক্ষমতা দিয়ে রেখেছে একমাত্র আল্লাহ পাকই জানে, এটা কিন্তু সবাই আমরা জানি না। তো আসলে এই গাছটা ব্যবহার করার একটা নিয়ম আছে। এই নিয়ম কানুন অনুযায়ী যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কালা জ্বর, রাত্রে জ্বর, এই জ্বরটা কিন্তু আজীবনের জন্য দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা কিন্তু ফার্মেসির কোনো ওষুধ পাতি খেলে কিন্তু আপনাদের এই রাত্রে কালা জ্বরটা ভালো করা সম্ভব না, দূর করার জন্য সম্ভব না। এটা ভালো করতে হলে গাছগুছালি লাগবে এবং ঝাড়া ফুদিতে লাগে। তো আপনারা যদি গাছ দিয়ে জ্বর ভালো করতে চান তাহলে একটি গাছের সঙ্গে পরিচয় করে দিয়ে গাছটা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলি। এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে ঢেঁকি শাক গাছ। কেউ বলে ঢাকি, কেউ বলে ঢেঁকি শাক গাছ। তো এই গাছটা কিন্তু আমরা এই গাছটা কিন্তু শাক ভাজি বানিয়ে সবজি রান্না করে কিন্তু খাই। গাছের কিন্তু অশেষ গুণ ক্ষমতা, শুধু একটা উপকার না, অনেক উপকার, যে উপকারের কথা বলে ফুরানো যাবে না। তো আপনাদের যাদের কালা জ্বর হয়েছে তারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবারের দিন এই ঢেঁকি গাছটি খুঁজে বের করে নেবেন। হ্যাঁ, ঢেঁকি গাছটি খুঁজে বের করে নেওয়ার পর আপনারা এক টান মেরে এই গাছটা শিকড়ে যে শিকড়টা আছে, এই শিকড়টা আপনারা টান মেরে তুলে নেবেন। তুলে নিয়ে কি করবেন, এই শিকড়টা আপনারা একটা সুতা দিয়ে পেঁচিয়ে বাঁধবেন। পেঁচিয়ে বাঁধার পর এই সুতাটা আপনারা এই শিকড়টা আপনাদের ডাইন হাতে বেঁধে রেখে দিবেন। ডাইন হাতে হয়তো এই জায়গায় বাঁধবেন, বেঁধে রেখে দিবেন, দিয়ে ছুঁয়ে দিবেন। দেখবেন যে এইভাবে যদি আপনার এই শিকড়টা আপনাদের গায়ে থাকে, যেহেতু কয়দিন থাকবে, আপনাদের এই কালা জ্বর, এই জ্বরটা কিন্তু আর আপনাদের শরীরে প্রবেশ করতে পারবে না, শরীরে কিন্তু আর আসবে না। এভাবে আপনারা বেশি দিন রাখতে হবে না, মাত্র 7 দিন যদি রাখতে পারেন আপনাদের দেহের ভিতরে, শরীরের ভিতরে, তাহলে এই জ্বরটা আপনাদের শরীর থেকে আজীবনের জন্য দূর হয়ে যেয়ে ভালো হয়ে যাবে, আর কখনোই কিন্তু হবে না। আপনারা চাইলে একটাবার বিশ্বাস করে এই গাছটি ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ। এটা পরীক্ষিত একটি গাছ, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। দর্শক, অনেক ভাই দ্বারা আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি। তো আপনাদেরকে আমার বাসার ঠিকানাটা দিয়ে দিই। আমার বাসা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্টের ভিতরে, বাগমারা থানা, রাজশাহী জেলা বাগমারা থানার ভিতরে আমার বাড়ি। আপনারা যদি চিনে থাকেন তাহলে মিষ্টি 2-4 কেজি বাইন্দালে চলে আসতে পারেন, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই জিনিসটি একটাবার ব্যবহার করে দেখুন, আপনাদের এই জ্বরটা কিন্তু আজীবনের জন্য দূর হয়ে যায়, ভালো হয়ে যাবে।